দর্শক কিভাবে ম্যাচ জিততে হয়, কিভাবে দর্শকদের মুখে হাসি ফুটাতে হয় সেটা যেন ভালোভাবেই জানে বাংলাদেশের যুবারা। তাই তো দারুণভাবে জয় পেল বাংলাদেশ আর হেরে গেল আফগানিস্তান। দর্শক দুবাইয়ের মাটিতে বড় ভাই মিরাজরা আফগানদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল, সেটা আজও ভুলে নাই বাংলাদেশের মানুষ। কিন্তু আজ ছোট ভাইয়েরা হারে নাই, আফগানিস্তানকে 5 রানে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ আন্ডার-19। দর্শক আজ ছিল বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। আর এই ম্যাচে প্রথমে আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে 266 রানের টার্গেট দেয়। আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন উজারুল্লাহ, 137 বলে 140 রান, হাঁকিয়েছেন 16টি চার, একটি ছক্কা। আর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন, 10 ওভার বোলিং করে 57 রান দিয়ে উইকেট নিয়েছেন 5টা, মেডেন ছিল 1টা। অনেকেই ভাবছিল আফগানদের বোলারদের সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না, অর্থাৎ হেরে যাবে, অল আউট হয়ে যাবে। কিন্তু তাদের ধারণা ভুল, কিন্তু সেটা হয় নাই। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দলীয় 66 রানে 3 উইকেট হারালেও দলের হাল ধরেন দায়িত্বশীল 2 টপ ব্যাটার আলিন এবং রিজান, অর্থাৎ 266 রানের জবাবে যেন শুরু থেকেই আবারও খেলা শুরু করলো বাংলাদেশ। তাদের দুজনার খেলায় মুগ্ধ হয়েছে বগুড়ার দর্শক। দারুণ খেলা খেললো এবং দারুণ একটা পার্টনারশিপ গড়ে তুললো এবং দলীয় 66 রান থেকে 199 রানে যাওয়ার পর আলিন তার ব্যক্তিগত 101 রানের মাথায় আউট হয়ে যান। এক কথায় অসাধারণ খেলা খেলছেন কালাম সিদ্দিকী আলিন, সেঞ্চুরি করলেন এবং মাঠেই সেজদা দিলেন। সেজদা দিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে একাই নিয়ে গেলেন জয়ের দ্বারপ্রান্তে এবং শেষ পর্যন্ত 117 বলে 101 রানে আউট হয়ে যান। তারপর ব্যাটিংয়ে নামেন উইকেট কিপার মোহাম্মদ আব্দুল্লাহ। ব্যাটিংয়ে নেমেই আবারও দারুণভাবে শুরু করলো 2 ব্যাটার। তাদের দুজনার যেন একটাই লক্ষ্য, জিততেই হবে, বগুড়ার মানুষের মুখে হাসি ফুটাতেই হবে। বাংলাদেশ যখন 4 উইকেট হারিয়ে 231 এবং রিজানের যখন ব্যক্তিগত 75 রান, আব্দুল্লাহর যখন ব্যক্তিগত 12 রান, ঠিক সেই মুহূর্তে আলোক স্বল্পতার কারণে খেলা থেমে যায়। অনেকেই ভাবছিল এই খেলার রেজাল্ট কি হবে, তাহলে কি খেলা ড্র হয়ে যাবে? কিন্তু না, ডিএলএস মেথডে বাংলাদেশ 5 রানে জয় পায়। খেলা শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের টপ ব্যাটার কালাম সিদ্দিকী আলিন, কারণ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন এই আলিন, 101 রান। প্রিয় দর্শক, আজকের খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। খুদাহাফেজ।